আজকে আমাদের যে সমস্ত নতুন কোর্স চালু হয়েছে মাল্টিপ্ল্যান্টাতে শুরু করছি। যে আমাদের যেসব নতুন তিনটি নতুন কোর্স খোলা হয়েছে ইমার্জিং টেকনোলজির উপরে ডিগ্রি এবং ডিপ্লোমা লেভেলে, সেটিকে উদ্দেশ্য করে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। তো উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। তো আমাদের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর জেনারেল ডক্টর কিশোর রায়, ডিরেক্টর মিস্টার কুনাল গাঙ্গুলি, প্রিন্সিপাল ডক্টর দিবাকর দেব, অ্যাডমিশন চেয়ারম্যান মিস্টার পুলক সেন এবং আমাদের অন্যান্য আরও ফ্যাকাল্টিরা এখানটায় উপস্থিত হয়েছেন। তো আমরা ডিগ্রি লেভেলে যে কোর্সগুলো আমাদের গত শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে সেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্সড মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। এবং এই শিক্ষাবর্ষে আমরা এআইসিটি এবং ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে অনুমোদন পেয়েছি সেই হিসাবে আমরা ডিপ্লোমাতে তিনটি নতুন কোর্স ইমার্জিং টেকনোলজির উপর আমরা শুরু করেছি। সেটা হলো টেকনোলজি ডিপ্লোমা কনস্ট্রাকশন অটোমেশন, ডিপ্লোমা ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং এবং ডিপ্লোমা ইন ক্লাউড কম্পিউটিং অ্যান্ড বিগ ডেটা। তো আমি স্যারদের জিজ্ঞেস করছিলাম যে ত্রিপুরায় আপনাদের কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2014। জিজ্ঞেস করছিলাম যে ত্রিপুরায় আপনাদের কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2014। তো কয়েকটা কোর্সের ইনক্লুশন করলেন, হ্যাঁ, এর আগে কতগুলো কোর্স ছিল? 2014 সালে আমরা বিটেক শুরু করি ইউজি প্রোগ্রাম। তাতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন পেয়েছি, এগুলো পেয়ে গেছি। সেই পাঁচটা এর আগে এগুলো সংযুক্ত হওয়ার আগে প্রথম থেকে যখন শুরু হয়েছিল আমি সেটাই বলছিলাম। হাউ মেনি কোর্স মানে 5 কোর্সেস। আর এখন ইনক্লুশন হয়েছে আরো 5টা, আরো 5টা এবং 3টি মানে 8টা, যে 8টা অ্যাপ্রুভাল এএসসি থেকে টোটাল 11। 2014 থেকে 2021 পর্যন্ত যারা বেরিয়েছেন আপনাদের সাফল্যের একটু যদি খতিয়ান আমাদেরকে জানান, যে তারা কোথাও অবজার্ভ হয়েছে। আমি কতগুলো কোম্পানির নাম বলে দিচ্ছি আপনাকে। TCS, Savantis, ACL Technologies, Indigo, Kia Motors, Cognizant। আমি ঠিক ওইটা না, মানে খুব বেশি আপনাদের ওয়েবসাইটে সার্চ করলে তো অ্যাড পেয়ে যাবেন। এটা মানে ডেট নিশ্চয়ই একটা নির্দিষ্ট ডেট আছে, ডেটের মধ্যে আমি বলি যে ভর্তির ব্যাপারে তো এআইসিটি, এমএচআরডি বা ত্রিপুরা ইউনিভার্সিটিতে তো বিজ্ঞপ্তি থাকে যে এতটা অবধি, অর্থাৎ সেটা যত দিন এবং সেটা এটা অক্টোবর মাস, হ্যাঁ হয়তো এটা অক্টোবর মাস। ইউনিভার্সিটির একটা রেজিস্ট্রেশন ডেট থাকে। একটা ছোট্ট রিলিজে খুব ভালো একটা লাইন লিখেছেন যে এসসি, এসটি এবং ওবিসিদের জন্য বিনামূল্যে রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যারা জেনারেল রয়েছেন বা যারা ফি দিতে হয় তাদের ফির রেঞ্জটা যদি একটু জানিয়ে দিন, মানে কিরকম খরচ হতে পারে, মোটামুটি টোটাল খরচটা কত হতে পারে? দেখুন, ফি স্ট্রাকচার হচ্ছে অ্যাডমিশন ফিস 8,000 ফর বিটেক, সেমিস্টার ফিস হচ্ছে 35,000 ফর ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টার এন্ড 45,000 ফ্রম থার্ড টু এইথ সেমিস্টার। আর ট্রান্সপোর্ট ফিস তো সব জায়গাতেই আলাদা, সেটা প্রায় সেমিস্টার ওয়াইজ 6,800 টাকা। আমাদের প্রায় 6,800 পার ইয়ার, না পার সেমিস্টার, 6,800। এটা হচ্ছে ট্রান্সপোর্ট চার্জ। আচ্ছা, এবার হোস্টেল ফ্যাসিলিটি কি আছে? না, হোস্টেল ফ্যাসিলিটি নেই। ওকে, আমি জানতে চেয়েছি ফিস হচ্ছে 2,000 টাকা পার টাইম, সেমিস্টার ফি হচ্ছে 8,000 পার সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টার এবং 20,000 ফ্রম সেকেন্ড টু সিক্স সেমিস্টার। আর ট্রান্সপোর্ট ফিস একই সেম। আর ল্যাটারালের ক্ষেত্রেও ওই একই ল্যাটারাল যারা সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হবে। আর একটা যেটা হচ্ছে যে মানে আমি অনুরোধ করবো আমাদের, মানে অনেকের যেটা স্যার বলছিলেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তারা অভ্যস্ত শুনে,
সিভিল মেকানিক্যাল। যেই দেখছেন তারা যে সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কিন্তু আজকে ডেটেও একজন তো সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়েছে, তাকেও কিন্তু ডিজাইনটা করার জন্য তাকে কম্পিউটারের হেল্পটাই নিতে হচ্ছে। তাহলে ওটাই যখন আমরা সিলেবাসে ঢোকাচ্ছি সেটাকেই আমরা বলছি সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কিন্তু অদ্ভুতভাবে এই বার্তাটা বোধ হয় স্টুডেন্টরা বুঝতে পারছেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে সিভিল ইঞ্জিনিয়ারিংটা কমে গেল, কম্পিউটার ঢুকে গেল, এরকম নয়। দ্যাট ইজ অ্যান অ্যাডিশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার কি করে চালাবে, কি করে ইউজ করবে? ধরুন যে ক্যাডে কাজ করছে, কম্পিউটার এইডেড ডিজাইন কাজ করছে, তো তাহলে দ্যাটস আ পার্ট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, একটা সফটওয়্যার। তাহলে একজন সিভিল ইঞ্জিনিয়ার সে কিন্তু বিটেক করার পর ক্যাডের জন্য আলাদা সে প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু আমরা কি করলাম, এবং আমরা করলাম মানে এটা আমাদের ইচ্ছে নয়, এটা কিন্তু এআই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে। আমরা সেটা হচ্ছে আমাদের প্রথম ডেটা এর ব্যাপারে কাজ, যেটা হচ্ছে এপিকে কাজ, ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, সেইটার কাজ আমরা করেছিলাম 1997 ফর দ্য স্টেট অফ ত্রিপুরা, গোটা ত্রিপুরার জন্য। আস্তে আস্তে আমরা পরবর্তীকালে 1998 প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আজকে উনি যেটা বললেন প্রায় 26টার মতো ইঞ্জিনিয়ারিং কলেজ, 4টে ইউনিভার্সিটি, আমাদের 2টো মেডিকেল কলেজ এবং হসপিটাল আসছে ওয়েস্ট বেঙ্গলে, এবং প্রায় 22টার মতো আইটিআই, 40টার মতো স্কুল। আমরা তো তাহলে কোথাও আমরা ত্রিপুরার প্রতি সেই দুর্বলতাটা কাজ করছে যে আমরা ত্রিপুরার থেকেও কিন্তু আমাদের সেই যে পুঁজি বলুন বা ক্যাপিটাল যাই বলুন, সেটার কোথাও কোথায় ত্রিপুরার একটা বড় অবদান রয়েছে আমাদের এই গ্রুপের ডেভেলপমেন্টের পেছনে। এবং আমরা চাই যে ত্রিপুরার যত ছেলে মেয়ে এখানে যারা পড়াশোনা করছেন তারা তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তারা যে শিক্ষাটার জন্য যাবেন, বাবা মা চিন্তায় থাকবেন তাদের বাইরে পাঠিয়ে দিয়ে আমরা দায়িত্ব নিচ্ছি টেকনো ইন্ডিয়া গ্রুপের। এটা পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা নির্দ্বিধায় আমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে ইমার্জিং টেকনোলজির উপরে যে ধরনের কোর্স আমরা করছি, আপনারা নির্দ্বিধায় আপনাদের ছেলে মেয়েদের পাঠান। বাকি আমাদের ডাইরেক্টর জেনারেল টেকনো ইন্ডিয়া গ্রুপ যা বলার বলেছেন এবং এটা স্পষ্ট করে দিয়েছেন যে কেন আমাদের ছাত্রছাত্রীদের এই ধরনের কোর্সগুলো দিকে যাওয়া উচিত। একটা কথা ভাবতে হবে যে চায়না যেভাবে তার বিজনেস মডেল গোটা বিশ্বে যেভাবে তার অধিকার রয়েছে, আস্তে আস্তে ভারতবর্ষকেও আমাদের এত 130 কোটি দেশ, আমাদের তো পিছিয়ে থাকলে চলবে না। তাহলে নতুন যে টেকনোলজি, আজ থেকে 10 বছর আগে নোকিয়া 311011, আমরা তখন কি ভাবতে পেরেছি, কখনো ভেবেছিলাম যে আমরা একটা স্মার্টফোন অ্যান্ড্রয়েড সেটাকে ইউজ করবো? কিন্তু আমরা নিজেরা ওগুলোর সাথে পাল্টেছি। আমরা বছর 5 আগে গুগল পে, ফোন পে অথবা পেটিএম এগুলো আমরা জানতাম না, ইউপিআই কি এগুলো জানতাম না। কিন্তু আজকে কত সহজে এক বন্ধুকে টাকা পাঠাতে গেলে তো করে একটা ফোন পের মাধ্যমে বা পেটিএম এর মাধ্যমে। তাহলে এগুলো ঘটছে কি করে? কেউ না কেউ তো করছে। কিসের মাধ্যমে করছে? তাহলে সেই টেকনোলজির হেল্পটা নিয়েই কিন্তু কেউ সেটা নিয়ে পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, চাকরি পেয়েছেন, এবং ওই সংস্থাগুলো তারা ওই সফটওয়্যারটা ডেভেলপ করছেন এবং তার আলটিমেট রেজাল্টটা আমরা ভোগ করছি। আমাদের বলার উদ্দেশ্য যে এই চিন্তা ভাবনা করে প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে মেক ইন ইন্ডিয়া, আমরা সেটাকে সাংঘাতিকভাবে সহজ করতে চেয়েছি। মেক ইন ইন্ডিয়া কি? যে যা কিছু তৈরি হবে আমরা বিদেশের উপরে, বিদেশি রাষ্ট্রের উপরে আমাদের যে এতদিনকার যে নির্ভরতা আস্তে আস্তে আমরা কমিয়ে আনবো। তাহলে আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে থাকবে বিভিন্ন ফিল্ডে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে বা অন্য কোনো ফিল্ড হতে পারে, কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ হবো। আজকে কোথাও মেক ইন ইন্ডিয়ার রেসপেক্টে কোথাও তেজস তৈরি হচ্ছে এবং সেটা যথেষ্ট মানে সেলেবল বাইরের বাজারে ধরি আমি, অন্যান্য দেশের অন্যান্য যে ক্ষেপণাস্ত্র বা অন্যান্য যে ফ্লাইং ইয়ে রয়েছে তার রেসপেক্ট, তাহলে আমাদের সব দিকে ওরকম এগিয়ে আসে। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 যার প্রথম দাবি হচ্ছে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, কি বিগ ডেটা অ্যানালিটিক্স, কি কনস্ট্রাকশন অটোমেশন, কি মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এই সবগুলোর দাবি হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল 4.0 রেভলিউশন যেটা আমরা বলছি। পাশাপাশি ভারতবর্ষের যে মেক ইন ইন্ডিয়া, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের যে মিশনটা রয়েছে তার, এবং
আমরা যদি সবাই মিলে এগিয়ে আসতে হবে, এবং আমরা চাইছি যে আজকে ত্রিপুরার ছেলে মেয়েরা আমরা কেন এটা করলাম, টেকনো ইন্ডিয়া গ্রুপের ত্রিপুরার সাথে আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের উত্থান টেকনো ইন্ডিয়া গ্রুপের আজকে গোটা ভারতবর্ষে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান ছড়িয়ে রয়েছে। আপনারাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমরা এই লাইনে আছি যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পরে যারা কতটুকু কী করবে। ত্রিপুরা রাজ্যে কিছু না হলো 5,000 সিভিল ইঞ্জিনিয়ার আছে। এখন সিভিল ইঞ্জিনিয়ারিংটাই কিন্তু নতুনভাবে হয়ে গেল কনস্ট্রাকশন টেকনোলজি, কনস্ট্রাকশন অটোমেশন। কনস্ট্রাকশন অটোমেশনটা কি? আপনারা যারা সাংবাদিক জানেন যে এক দেড় মাস আগে ব্যাপারে বেরিয়েছে, চায়নাতে একটা 8তলা বিল্ডিং করে ফেলেছে একদিনের মধ্যে। একদিনের মধ্যে একটা 8তলা বিল্ডিং করে ফেলেছে। সেটা হচ্ছে কনস্ট্রাকশন অটোমেশন। এবং আমরা যদি নিজেরা সেই জিনিসগুলি না শেখাই বা না শিখি, তাহলে পিছিয়ে যাবে। তো আমাদের শিখতে হবে, আমাদের ছেলেদের শিখতে হবে, তারপরে কমপ্লিট করতে পারবে। পুরনো টেকনোলজি ধরে আমরা যদি থাকি, তাহলে তাতে আমাদের কোনো লাভ হবে না, আমাদের ছেলে মেয়েদের কোনো লাভ হবে না, আমাদের স্টেটের কোনো লাভ হবে না, এবং আমাদের দেশের কোনো লাভ হবে না। একটা প্রশ্ন আপনি অবশ্যই করতে পারেন যে হ্যাঁ, এরা পাস করে কি চাকরি পাবে, কোথায় চাকরি পাবে? আমার তো ত্রিপুরাতে কোনো ইন্ডাস্ট্রি নেই, এরা কোথায় মেশিন লার্নিং লাগাবে, এরা কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগাবে, কনস্ট্রাকশন অটোমেশন করবে, ক্লাউড কম্পিউটিং করবে? খুব ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা হচ্ছে আপনারাই জানেন যে গত অলমোস্ট 2 বছর চলছে, কোভিড চলছে। আপনি আগরতলা শহরে মিনিমাম 1000 ইঞ্জিনিয়ার পাবেন যারা এখানে বসে ভারতবর্ষের ডিফারেন্ট কোম্পানি এবং বাইরের কোম্পানির কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম, তাই তো? কাজেই আপনি টেকনোলজি কোম্পানিতে কাজ করলে কোথা থেকে কাজ করবেন সেটা ইম্পর্টেন্ট না, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ শুড নো দ্য নলেজ। নলেজটা থাকা দরকার। কাজে আমাদের ছেলেমেয়েরা যদি ঠিকঠাক মতো লেখাপড়াটা শেখে, ত্রিপুরা থেকে কারো এমপ্লয়ার খোঁজার কোনো প্রয়োজন নেই। সারা বিশ্ব তাদের এমপ্লয়ার হবে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো লোক তাদের এমপ্লয়ার হতে পারে, এরা ঘরে বসে আছে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি রিকোয়েস্ট করবো আমাদের গ্রুপের ডিরেক্টর মিস্টার কুমার বলার জন্য। 99 এর আমাদের সুযোগ আসলো, কি সুযোগ? Y2K। আমাদের ছেলেমেয়েরা সব বাইরে চাকরি পেয়ে গেল, হাজার হাজার ছেলেমেয়ে বাইরে চাকরি পেল, এবং আমাদের আইটি ইন্ডাস্ট্রিগুলি ফ্লারিশ করলো। ইন্ডিয়া লিডার হয়ে গেল ইন গ্লোবাল আউটসোর্সিং ইন ইনফরমেশন টেকনোলজি। তো সেটা হয়েছিল, দ্যাট ওয়াজ থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তার প্রায় মোটামুটি শেষের দিকে গিয়ে হয়েছিল। নাও দিস ইজ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল revolution. Third industrial revolution is more on ICT, interactive computing technology. The fourth industrial revolution is computing with intelligence. যেমন ধরুন আপনার অনেকে আছে স্মার্টফোন আছে, 15 বছর আগে চিন্তা করতে পারতেন না একটা স্মার্টফোন এরকম থাকবে, এত কিছু করা যায়। Technology is changing. So we are in the age of computing with intelligence. আপনাদের কাছে অনেকের কাছে দেখবেন ফোন আছে, আপনার ফেস রিকগনাইজ করে আপনি খুলতে পারেন, অথবা থাম্ব ইউজ করে খুলতে পারেন। তার মানে কি? আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টেলিজেন্স আসছে। আমাদের অটোমেশনগুলিকেও ইন্টেলিজেন্ট করতে হবে। সমস্ত ম্যানুফ্যাকচারিং চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যাবে। তো তার সাথে তাল মিলিয়ে আমাদের ছাত্রছাত্রীরা সেই কোর্সগুলি পড়বে। এবং আমরা ভারতবর্ষের একটা অনেকগুলি বৃহত্তম গ্রুপের মধ্যে একটা, আমাদের 26খানা ইঞ্জিনিয়ারিং কলেজ, 4খানা ইউনিভার্সিটি, আমাদের 40টার স্কুল, ক্লোজ টু 20 ITI আমাদের আছে। তো আমরা দেখুন, আমরা তো গভর্নমেন্ট ফান্ডেড নই। আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের নাম আছে কি, আমাদের ছেলেরা আমাদের এখানে পড়লে চাকরি পায়। কাজে আমাদের তো এদেরকে সেভাবে বানাতে হবে। আমরা কিন্তু
অ্যাট দ্য ভেরি বিগিনিং ইটসেলফ সেই ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা এমার্জিং টেকনোলজি থেকে স্লোলি শিফট হয়ে যাচ্ছে, এবং সেই শিফটিংটা কিন্তু আমাদের ভারতবর্ষের যে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভটা নিয়েছে 2016 সাল থেকে, যে পুরো দেশ থেকে আস্তে আস্তে এমার্জিং টেকনোলজিতে ঠেলে দেওয়ার জন্য আমরা সেই ইনিশিয়েটিভটাকে আমরা চালিয়ে যাচ্ছি। এখন ত্রিপুরাতে দেখুন, আমাদের লাস্ট ইয়ার থেকে আমাদের এমার্জিং টেকনোলজি বিটেক কোর্সে শুরু হয়েছে, এবং এবছর থেকে ডিপ্লোমা শুরু হয়েছে। এবং আমাদের যে ডিপ্লোমাতে যেই 3খানা কোর্স আছে, কনস্ট্রাকশন টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সেটা কিন্তু ত্রিপুরার আর কোনো ডিপ্লোমা কোর্সে নেই। এখন আমরা ডিপ্লোমা 16 তারিখ ডিপ্লোমা কাউন্সিলিং হয়েছিল, আমরা যেতে পারিনি, আমরা মিস করেছি। তার কারণটা হচ্ছে যে আমরা অ্যাপ্রুভালটা পেয়েছি ডিএকির কাছ থেকে 17 সেপ্টেম্বরে, যদিও আমরা এআইসিটির কাছ থেকে আমরা অ্যাপ্রুভাল অনেক আগেই পেয়ে গেছি, এবং ত্রিপুরা ইউনিভার্সিটির কাছ থেকেও আমরা অনেক আগেই পেয়ে যাই। ডিএজির ক্লিয়ারেন্সটা আমরা 17 পাই, সেই জন্য আমরা কাউন্সিলিংয়ে আসতে পারি। প্রশ্ন থাকতে পারে যে এমার্জিং টেকনোলজি জিনিসটা কি, যদি সেই প্রশ্ন থাকে, তার সম্পর্কে কোনো ধরনের আপনাদের জানার ইচ্ছা থাকে, প্রশ্ন আমরা আপনাদের বলবো যে এমার্জিং টেকনোলজিটা কী জিনিস এবং কেন আমাদের দরকার এই মুহূর্তে। কারণ এমার্জিং টেকনোলজি, আমরা যদি এমার্জিং টেকনোলজি না যদি থাকি, আমাদের সাথে প্র্যাকটিস যদি না করি, ডাউন দ্য লাইন আমরা কম্পিটিটিভ হবো না। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এমএচআরডি, এআইসিটি সবাই এই লাইনে শিফট হয়ে গেছে। ধরুন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আমরা সবাই জানি এগুলি সমস্ত কনভেনশনাল ব্রাঞ্চ। আপনারাই বলতে পারবেন যে আপনি হয়তো 100 সিভিল ইঞ্জিনিয়ারকে জানেন না আপনার সহজ মধ্যে, আপনি হয়তো 50 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানেন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জানেন, চাকরি পাইনি, বসে আছে, চাকরি নেই। কারণটা হচ্ছে টেকনোলজি শিফট হয়ে যাচ্ছে, এভরি 20-25 ইয়ার্স টেকনোলজি শিফট হয়ে যায়। আপনি যদি 80-র দশকে ফিরে যান, আমি জানি না আপনাদের মধ্যে কতজন 80-র দশক থেকে সেই সময় আপনার স্কুলে পড়তেন। আমরা 80-র দশকে, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি 80-র দশকে, তখন ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স লোকে পড়তো না, লোকে কি পড়তো, লোকে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলি পড়তো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তো। আমাদের স্টেটেও প্রচুর কম সিট ছিল ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের জন্য। আমি আপনাকে সেই 81-82 কথা বলছি, তখন এখানে 4টে সিট আছে, টোটাল 4 সিট আছে। আমরা কিন্তু অফ করেছিলাম সেই কোর্সগুলির জন্য, এবং পরবর্তীকালে যখন দেখবেন 90 সালের পর থেকে প্রচুর কলেজ হয় না ভারতবর্ষে, ডিফারেন্ট জায়গায়, বিসিএ, এমসিএ, বিটেক, এমটেক, কম্পিউটার সায়েন্সে ইলেকট্রনিক্সে চলে আসে। তখন যেই এত স্টুডেন্ট ভর্তি হয়, এত সিট হয়ে যায়, বিটুইন 81 to 90 হার্ডলি 2-3টে কলেজ আপনার কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স হবে। 94 থেকে সেই সিচুয়েশনটা পাল্টে যায়। তখন কি হয়, হাজার হাজার স্টুডেন্ট তাদের আপনার এনরোল করে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.